দিদির বাড়িতে দিদি নেই, অথচ আমরা সব বোনেরা মিলে চলে গেছি দিদির বাড়ি। কি করতে গেলাম, কেন গেলাম? আসলে আমার বোনেরা গিয়েছিল আমাদের বাড়ি হাবড়াতে, তো ওরা বাড়ি যাবে কলকাতায় দিদির বাড়ি, তো ওরা পুরো ওখান দিয়ে ডাইরেক্ট বাড়ি না গিয়ে গিয়েছিল দিদির বাড়িতে। আর ওরা তো একা যেতে পারে না, তাই ওদেরকে দিতে গেছিলাম দিদির বাড়ির ওখানে, আর ওখান থেকে নিয়ে যাবে পূজা। এবার ওখানে যাওয়ার পরে ওরা বলছে চল সবাই মিলে ঢাকুরিয়া দিয়ে ঘুরে আসি। আমি তো বাড়ি যাওয়ার কথা ছিল হাবড়ায়, কিন্তু তারপর বোন বললো যে না চল ঢাকুরিয়া ওখান দিয়ে ঘুরে আসি। আর এই যে দেখলে এটা হচ্ছে আমাদের ফরেস্টের ট্যুরিস্ট লঞ্চ, মানে আমাদেরই। ওটা ওই কলকাতার ওখানে দেখাচ্ছিল, দেখে সত্যি খুব ভালো লাগলো। তারপর আমরা খানিকটা গিয়ে ঢাকুরিয়াতে ঢুকে গেলাম, গিয়ে প্রচণ্ড আনন্দ করলাম। তারপর খানিকক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে খিদে পেলো, তারপর সবাই ওখান থেকে বেরিয়ে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে বললাম যে চল গড়িয়াহাট থেকে ঘুরে আসি, যাওয়ার কথা ছিল না। তারপর বোন বললো যে ও কিছু কেনাকাটা করবে, তো সবাই মিলে জোর করে যাওয়া গড়িয়াহাটে, তো সবাই মিলে চলে গেলাম গড়িয়াহাট। তো গড়িয়াহাট যাওয়ার পরে বোন বলেছিল যে ও একা কিছু কেনাকাটা করবে, তো ও জোর করে নিয়ে গেছিলো আমাদের। কিন্তু মেয়েরা যখন গড়িয়াহাটে যায় তখন কি আর একা একা কেনাকাটা হয়? তো সবাই মিলে যে জিনিসপত্র দেখতে দেখতে কিনতে লাগলাম। তারপর আমার বোন মানে পূজা, ও বলছে কি জুতো কিনবে, তো জুতো কিনতে গিয়ে একটা জুতোর দাম বলছে 400 টাকা, সেটাকে কমিয়ে আমরা 250 টাকা দিয়ে নিয়ে এসেছি। গড়িয়াহাট এমন যে তোমরা দাম কমিয়ে নিতে পারলে খুব ভালো, আর না হলে তো একদম পুরো গেল। তারপর আমি একটা কুর্তি নিলাম, সেটা বলেছিল 380, সেটাকে আবার কমিয়ে নিয়েছি 250 টাকায়। বোন একটা কুর্তি নিল। তারপর আমরা বেশি দেরি না করে, অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি আর বাড়ি যাইনি, দিদির বাড়িতেই চলে এসেছিলাম। এসে তারপরের দিন সকালে আমরা সবাই বাড়ি গেছিলাম। তো টাটা গাইস।